আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি মোহাম্মদ জালাল হোসেন। আমি আজকে শীতের সকালে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গ্রামীণ কৃষকদের যেসব ফসল তারা উৎপাদন করছে তার একটা অংশ। তা আমি আজকে ভিডিওতে দেখাবো কিছু তরমুজ এবং মরিচ, কফি, টমেটো এগুলাই। সো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। কপি গাছ সবজি এখান দিলে আর এই যে এখন প্রায় তরমুজের শেষ সময়, যার কারণে তরমুজ খুবই কমে আছে। এই যে কিছু পরিমাণ তরমুজ এখন আছে। আর প্রথম দুই চালান মানে দুইবার তরমুজ কাটা হয়েছে। কেজি তরমুজ এগুলো হচ্ছে যে কেজি তরমুজ যেগুলো বলে ওগুলাই। এই যে এগুলো ভিতরে লাল, এগুলা ভিতরে হচ্ছে একদম লাল। মাঝে হলুদ। আর এগুলো হচ্ছে যে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে হলুদ ভিতরে। আসলে এগুলো হচ্ছে নতুন জাতের গুলা। আমরা হলুদ গুলা সবাই খুব কমে দেখছি। গাইস, আপনাদেরকে এতক্ষণ দেখালাম তরমুজ। এখন দেখতে পারবেন যে টমেটো। টমেটোর জন্য কৃষকরা কিভাবে জমি উৎপাদন করে এবং জমিতে কতটুকু পরিমাণ ফাঁক করে টমেটো রোপণ করছে তারা, সেগুলো আপনারা দেখবেন। তো শুরু আপনারা দেখতে থাকুন। এই টমেটো গাছগুলো আর কিছুদিন পরে টমেটো ধরবে, টমেটো ফসল দিবে। এগুলা ফুল আসছে। এই যে তিনটে ফসল একসাথে তারা উৎপাদন করতেছে। যে প্রথম হচ্ছে যে এগুলো হচ্ছে ধনিয়া, এরপরে আর আছে এই যে টমেটো, এরপরে আরও আছে যে কুমড়ার জন্য তারা একই সাথে বীজ রোপণ করছে। যেমন একটা আগে চলে মানে উঠে যাবে, এরপরে আসবে টমেটো, প্রথমে ধনিয়া অল্প কিছুদিন থাকে, তারপরে হচ্ছে টমেটো। টমেটো মারা গেলে, গাছগুলো মারা গেলে তারপরে কুমড়া। এভাবে অনেক দূর পর্যন্ত আপনাদেরকে দেখা যায়, অনেকটুকু জমি। গাইস, এতক্ষণ আপনাদেরকে দেখালাম তরমুজ,
এবং টমেটো এবং অন্যান্য আরও কিছু সবজি। এখন আপনাদেরকে দেখাবো যে মরিচ এবং কফি কিভাবে একসাথে চাষাবাদ করা হয়। সো এই যে মরিচ এবং কফি একসাথে চাষাবাদ করা হয়েছে। একসাথে চাষাবাদ করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার একটা ফসল শেষ না হতে হতে আরেকটা ফসল উৎপাদন শুরু হয়ে যায়। এই মরিচগুলো গাছে অনেক পরিমাণ মরিচ ধরছে, যার কারণে কৃষক লাভবান হবে এটাই আশা করা যায়। এখানে পুরোটাই প্রায় 1 একর জমির মতো জমিতে এগুলা চাষাবাদ করা হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণ জমি। মানে এটা হচ্ছে যে একটা খাল সংস্কারের পরে যে পরিমাণ মাটি ছিল খালে, ওগুলো উপরে রাখাতে মাটি উর্বর ছিল, তাই কৃষকরা এখানে এই ফসলগুলো উৎপাদন করছে। তো গাইস, আজকে এ পর্যন্ত। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল এবং সবাই সুস্থ থাকবেন করোনা ক্রান্তির মধ্যে। আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন এবং সচেতন থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটা লাইক দিবেন, এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।